রাইট আছে সুপ্রিম কোর্টে যাওয়ার, তার জন্য আমরা গেছি। আমি একজন মহিলা, আমাকে বলছে ডোন্ট শাউট। আমি বললাম কিভাবে বলছেন আপনি? তার মানেই তো বোঝা যাচ্ছে যে মহিলাদের প্রতি শ্রদ্ধাটা নেই, তার জন্য মহিলাদের কেটে দিচ্ছেন এখানে। এবং যারা ফর্ম 7 দিচ্ছে, আমি ধরুন বলছি ফিরাদ হাকিমের নাম থাকবে না, তাহলে দায়িত্বটা তার প্রমাণ করার ওনাস আমার ওপর নির্ভর করে, সেটা রাজীব কুমার বলেছেন। কিন্তু সেই ওনাস হচ্ছে ওকে গিয়ে প্রমাণ করতে হচ্ছে যে ও বেঁচে আছে, ও ডিলিট হওয়া উচিত না। এগুলো উত্তর দেবেন না, ওকে সব সুপ্রিম কোর্টে আছে, সব সুপ্রিম কোর্টে আছে, তো আমাদের ডাকলেন কেন? আজকে আমরা কি করতে এলাম? তাই আমাদের ডেকেছেন যখন, তখন শুনতে তো আপনাকে হবে। এই কথাগুলো আমরা বলে এলাম, আমাদের কথা শুনতে রাজি নন, সুপ্রিম কোর্টে গেছি তো বেশ করেছি, গেছি, যাবো না কেন? আমার অধিকার, আমার বাংলার মানুষকে ঠিক রাখার অধিকার, তাদের ভোটের অধিকারটাকে রক্ষা করার অধিকার। আর মহিলাদের প্রতি চেঁচানো আপনি দেখে নেবেন এরপর। কি কি পদক্ষেপ আমরা প্রত্যাশা করি তা জানিয়েছি। বিস্তারিতভাবে শিশির বাজোরিয়াদা আপনাদেরকে তা জানাবেন। মূলত ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ চায় 2026-এর বিধানসভা নির্বাচন হিংসামুক্ত হোক, ভয়মুক্ত পরিবেশে হোক। ভয়মুক্ত পরিবেশে হিংসামুক্ত নির্বাচন সংগঠিত করার জন্য নির্বাচন কমিশনকে আমরা 16 দফা দাবিপত্র দিয়েছি। এবং তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয় তা হচ্ছে কেন্দ্রীয় বাহিনীর সদ্ব্যবহার। নির্বাচন কমিশন ফুল বেঞ্চ আসার আগেই পশ্চিমবঙ্গে প্রায় 40,000 কেন্দ্রীয় বাহিনী নামিয়েছে, কিন্তু রাজ্য পুলিশ যেভাবে কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার করছে, বা কনফিডেন্স বিল্ডিং মেজার্স, বা ভোটারদের যে তাদের মধ্যে গণতন্ত্র সম্পর্কে বিশ্বাস ফিরিয়ে আনার যে এক্সারসাইজ করছে কেন্দ্রীয় বাহিনী, তাতে আমরা অসন্তুষ্ট, সে কথা জানিয়েছি। এবং নির্বাচন কমিশনেরই সেই কাজ, তা পুনরুদ্ধার করা। যদি হিংসামুক্ত ভোট এবং ভয়মুক্ত পরিবেশ তৈরি করতে হয়, তাহলে পশ্চিমবঙ্গ পুলিশ এবং সরকারি অফিসারদের যে তন্ত্র কাজ করছে, যারা চায় না ভোটাররা বেরিয়ে এসে নিজের ভোট নিজের দিক, তাদের বিরুদ্ধেও কঠোর, কড়া এবং উদাহরণযোগ্য ব্যবস্থা নেওয়ার আমরা অনুরোধ জানিয়েছি। আমাদের সব থেকে এখানে আশেপাশে দেখছি একটু খাবার একটু অসুবিধা হচ্ছিল, তো আমি দেখলাম কি এখানে একটা ছোট্ট একটা চায়ের দোকান করব। তারপরে চায়ের দোকান থেকে ভাবছি ছোট একটা ধাবা করে দিই। ছোট ধাবা থেকে দেখছি এবার একটু সাজিয়ে এই আস্তে আস্তে করতে করতে এইভাবে হয়ে যাবে, আমি নিজেও ভাবতে পারিনি। ব্যবহারের জন্য আমাদের এখানে কার পার্কিং থেকে নিয়ে গেস্ট খাবার থেকে নিয়ে বাড়ি, এরকম কিছু ব্যাপার যদি থাকে তো মানুষকে বাড়িতে আমরা সার্ভিস দিতে পারবো, এইভাবে আমরা চেষ্টা করব। একদম সাধারণ, বাইরে থেকে অনেক চিপ বেস্টের মধ্যে খাওয়াটা, কোয়ালিটিটা সবসময় পাবেন। একবার আমি মানুষকে একবারই বলবো কি একবার আমাদের কাছে এসে একবার টেস্ট করে যাবেন। দুপুরবেলা থেকে আরম্ভ আমাদের খাওয়া, থালা, বেঙ্গলি থালা, চাইনিজ ফুড সবই আছে, একবার এসে টেস্ট করে যাবেন। চ্যানেলের মাধ্যমে বলি একবার আসুন কেশরী ধাবা দেখে নিন।
আমার নাম রঞ্জন কেশরী। কেশরী লাইট হাউস, কেশরী লাইট হাউস এবং কেশরী লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিকভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেশরী লাইট হাউস।